বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিখ জার্মানি থেকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। খাবারটা আমি তৈরি করব, সেটা একটা থাইল্যান্ডি খাবার। আজকে আমি এটা বানাবো, একে বলা হয় সাত স্পিস মিথ অ্যাবনুস বুটার। পিনাট বাটার সস দিয়ে সাত স্পিস আমি তৈরি করব এবং গার্নিশ করব নুডল দিয়ে। সেইগুলি আমি সারা উপকরণগুলি আমি এখানে পাশিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন নুডল, চাইনিজ নুডল, আয়া নুডল বলি আমরা। চাইনিজ ক্যাবেজ, ক্যারটস, সুকিনি, পাপরিকা পিস আমি করব। এখানে রেখেছি 300 গ্রাম চিকেন ব্রেস্ট, ছোট ছোট ডাইস কেটেছি। রেড কারি পাস্তা ও পিনাট বাটার, ক্রিম, কোকোনাট মিল্ক, ব্যবহার করবো সয়া সস, হোইসিন সস, চাইনিজ সল্ট অ্যান্ড পেপার। সো দর্শকবৃন্দ, সবচেয়ে প্রথমে আমি নুডলটাকে সিদ্ধ করে নেব। পানি আমি আগে থেকে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ কুচি করে নিলাম। বন্ধুরা, সবচেয়ে প্রথম যেটা আমি করতে যাচ্ছি, আমি প্রথম সসটা তৈরি করে নিচ্ছি। মানে কি, পিনাট বাটার সস। পিনাট বাটার সস তৈরি করার জন্য আমি ব্যবহার করব 150 মিলিলিটার কোকোনাট মিল্ক, 150 মিলিলিটার ক্রিম, পিনাট বাটার বড় 1 চামচ, রেড কারি পাস্তা 1 চামচ, সল্ট পেপার 1 টিস্পুন, সয়া সস 1 টিস্পুন, হোইসিন সস 1 টিস্পুন। তো সব তৈরি করছি রেড কারি পাস্তা দিয়ে অ্যাবনুস বুটার সস। আমার নুডল এর জন্য পানি বয়েল হয়ে যাচ্ছে। পিনাট অয়েল ঢেলে দিলাম, রেড কারি পেস্ট একটু সতে হতে হবে। আমার পানি বয়েল হয়ে গেছে, এর মধ্যে চাইনিজ নুডলটা ঢেলে দিলাম। টমেটো পেস্ট রাতেন হয়ে গেছে, এখন আধা কাপ পানি। পিনাট বাটার দেখতেই পাচ্ছেন, আধা টিস্পুন সল্ট, টিস্পুন চাইনিজ সল্ট, টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন সুগার, কোকোনাট মিল্ক 2 টিস্পুন সার্ভিস স্পুন, আধা কাপ ক্রিম। সসটাকে সামান্য একটু গাঢ় করে নিলাম, একদম পারফেক্ট গাঢ় হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এখন আমার এই চিকেনটাকে আমি ম্যারিনেশন করব। টিস্পুন চাইনিজ সল্ট, টিস্পুন রেগুলার সল্ট, সয়া সস, হোইসিন সস, এখানে হাত দিয়ে আমি ম্যারিনেশন করে দিলাম। প্রস্তুত হয়ে গেছে। সেই ফ্রাই প্যানটার মধ্যে আমি গ্রিল করব। এখন বন্ধুরা, আমি মূল রান্নায় চলে যাচ্ছি। ফ্রাই প্যানটা মোটামুটি গরম হয়ে গেছে। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন আমি কুকিং হুইল দিয়ে এখানে এটাকে আমি তুলে নিচ্ছি। আমি এটাকে সুন্দর একটা প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলও নক করতে পারেন। সেখানে অনেক বিভিন্ন ধরনের খাবারের রেসিপি আছে। যদি কেউ শিখতে চান, তারাও জানতে চান, তাহলে আপনাদের খুব সহজ হবে। এখন নুডলটা বানানোর জন্য পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। আগে থেকে আমি করে রেখেছি সবজি, যেটা আগে থেকে কেটে রেখেছিলাম। মধ্যে ঢেলে দিচ্ছি আমি চাইনিজ সল্ট, সয়া সস, ব্ল্যাক পেপার, একটু রেগুলার সল্ট। সব খাবার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর একটা প্লেটের মধ্যে বন্ধুরা সবাইকে দেখাচ্ছি যে কিভাবে আমরা এই প্লেটটাকে পরিবেশন করে থাকি, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সাতে স্পিস মিথ অ্যাবনুস বুটার, ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি।